আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। উদাত্ত আহ্বান করব, যারা এলোমেলো হচ্ছেন এদিক সেদিক করে, মেহেরবানি করে কোরআনের সম্মান রাখুন, মাহফিলের ময়দানে এসে বসুন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد জবান খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون وقال الله تعالى عن أنس بن مالك رضي الله
عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাস মোহিত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় থেকে প্রাণ ভরে সকলেই পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা ঠিক না তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে সয়ে যায় নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন পোস্টার রাখবেন এখানে পোস্টার আলহামদুলিল্লাহ একটু প্রিয় ভাইয়েরা একটু সামনের দিকে এগিয়ে বসে মেহেরবানি করে একটু এগিয়ে বসে যশোর জেলা চৌগাছা থানার অন্তর্গত
দেউলি উত্তর দেউলি মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব ইস্কন্দর মির্জা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যারা বলে আমিন। সভাপতি বেশি দিন বাঁচলি, আপনাদের সমস্যা আছে নাকি? তো মহব্বতের সাথে বলেন আমিন। আজকের মাহফিলে শিশু বক্তা বিশেষ আকর্ষণ মোহাম্মদ নাইমুল ইসলাম। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করুন বলে আমিন। আজকের মাহফিলে আমার আগে আপনাদেরকে খুবই চমৎকার ভঙ্গিতে খুবই দারুণ চমৎকার আলোচনা উপহার দিচ্ছিলেন, তাই না বলেন? আসলে শেষ পর্যন্ত শুনতে পারলাম না। আমার এক প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রিয় ভাইকে গোটা বাংলাদেশে কবুল করুন বলে আমিন। তিনি আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মশিউর রহমান যশোরী। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে কোরআনের নূরে কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ গোটা বাংলাদেশ সফরকারী বক্তা এবং বাইরের দেশেও তিনি অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কবুল করুন বলে আমিন এবং আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন বলে আমিন। আমার সামনে বসা তরুণ যুবকেরা, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিত মা এবং বোনেরা, সকলের উপর আমার আন্তরিকতার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করব সেই মহান পরওয়ারদিগারের দরবারে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে তার মহব্বতের কিছু বান্দা বান্দি আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন। আল্লাহ পাক সেই মহান পরওয়ারদিগারের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকল অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ভরে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু সুন্দর আওয়াজ আদায় করেন নাই। রাসূলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার প্রাণ ভরে আদায় করে, তামলাউল মিজান, আল্লাহ পাক তার মিজানের পাল্লায়, তার সওয়াবের পাল্লায় সওয়াবকে নেকিকে পরিপূর্ণ করে দেন। একটু মহব্বতের সাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে সব থেকে বেশি খুশি হন তিনি কে? সব থেকে বেশি রাগান্বিত হয়ে যায় তিনি কে? আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র একমাত্র কাকে খুশি করতে চাই? আল্লাহকে চান তো খুশি করতে সকলে? জীবনের প্রত্যেকটা জায়গায় রাগাতে চাই বেশি কাকে? আজাজিল শয়তানকে রাগাতে চান তো ইনশাআল্লাহ? সেই আল্লাহ পাকের আরো একবার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে মাহফিলের ময়দানে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে কোরআন থেকে আলোচনা হোক, সকলে চান তো? আমরা আলোচনা শুনতে চাই কোন কিতাব থেকে? কোন দলের পক্ষেও বলতে চাই না, কোন দলের বিপক্ষেও বলতে চাই না, কোন দলকে সাপোর্ট করি না। একমাত্র যে দলকে সাপোর্ট করি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, সেই দলের নামটা কি? ইসলামের ভিতর সকলে সাথে দাম তো? কিছু মানুষ বলে হুজুর আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমরা কিতাবের সেই সমস্ত বিষয়গুলো মানতে চাই যে বিষয়গুলো মানলে আমাদের উপকার হয়। আল্লাহ কি বলেছে ওটা দরকার নাই, আমাদের কি উপকার হয় সেটা দেখতে চাই। আছে না নাই?
এটা কি কোনো দলীয় মাহফিল? কোনো দলীয় মাহফিল না। এই জন্য আমরা আমাদের কল্যাণ চাই, আল্লাহ যে কল্যাণ দিয়েছে সেই কল্যাণ। আপনি কি আল্লাহ চেয়ে বেশি বোঝেন? আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য ইসলাম কি পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ এই সময় অনেক মানুষকে হাসপাতালে বেড়ে রেখেছে, কথা ঠিক কিনা? অনেক মানুষকে জোয়ার আড্ডায় রেখেছে, অনেক মানুষ চায়ের দোকানে বসে আছে, আবার অনেক মানুষ অনার্থক রাষ্ট্রবিরোধী কাজে, রাষ্ট্র কর্মকাণ্ডের ভিতরে তারা লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সব থেকে উত্তম জায়গা হচ্ছে কোরআনের বাগান। এই কোরআনের বাগানে আমরা আসতে পেরেছি, আমরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাগ্যবান মানুষ আমরা, কিন্তু আমরা আমাদের ভাগ্যটাকে নষ্ট করে ফেলেছি, তাই না? বলেন, আমরা নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জাতি কি হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা? শ্রেষ্ঠ জাতি কারা? মুসলিমকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করা লাগবে পরকালে যে না দুনিয়াতে, দুনিয়ার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করা লাগবে। আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি তারা যারা কোরআনকে মেনে নিয়ে নিজের জীবন এবং পরিবার এবং রাষ্ট্র গঠন করেছেন, তারা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে সে কথা বলেছেন, নবী হে, আমি আপনার উপরে যে কিতাবকে অবতীর্ণ করেছি, আল্লাহ তাআলা সূরা তাহার শুরুতেই বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। জোরে আল্লাহু আকবার। তাহা, এটাকে বলা হয় হুরুফে মুকাদ্দার। এর অর্থ শুধুমাত্র আল্লাহ এবং রাসূল ছাড়া দুনিয়ার কোন মুফাসসিরগণ, কোন হাফেজ, মাওলানা, মুফতি এর অর্থ করতে সক্ষম নয়। আল্লাহু আ'লাম এর অর্থ শুধুমাত্র মহান আল্লাহ তাআলা খুব ভালো জানেন। আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআন, এই কোরআনটা আমি আমার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছি। এই জন্য অবতীর্ণ করি নাই যে আমার বান্দা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। এই জন্য কোরআন আসে নাই ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার বান্দার হেদায়েতের জন্য, আমার বান্দার শান্তির জন্য। আল্লাহু আকবার। তাহলে কোরআন পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, মানবতাকে আলোর পথ, শান্তির পথ, হেদায়েতের পথ, নূরের পথ দেখানোর জন্য কোরআন পাঠানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে বলছেন, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। পঞ্জীবিত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে অর্থাৎ শান্তি দিকে আনার জন্য আমি রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছিলাম। পঞ্জীবিত অন্ধকার বলতে আপনারা কি বলবেন? রাতের অন্ধকার নাকি? কথা বলে ঘুমের ঘরের অন্ধকার, জ্যোৎস্নার অন্ধকার, পানির পরে যে অন্ধকার থাকে ওই অন্ধকার, মায়ের গর্ভের ভিতরে যে অন্ধকার থাকে ওই অন্ধকার না। মানুষের তৈরি করা যত মতবাদ আল্লাহ পাক আল্লাহর ভাষায় বলেছেন এগুলি হচ্ছে অন্ধকার। কার কথা? মানুষের তৈরি করা যত আইন সব অন্ধকার। আল্লাহর আইনটা হচ্ছে আলো। আল্লাহর আইন কোন কিতাব? কোরআনে কারীমে আল্লাহ পাক আইন দিয়েছেন 500। কতটি?
500 আইন আল্লাহ পাক দিয়েছেন মানবতার কল্যাণের জন্য। আল্লাহর আইন যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদে কায়েম করতে পারতাম, তাহলে আল্লাহ পাক বলেছেন তোমাদের কি উপকার হবে শোনো। হুদায়া